বুখারীর মধ্যে হাদিস এসেছে, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মসজিদে মিম্বারের মধ্যে, মসজিদে নববীর মধ্যে প্রথমে হেলান দিয়ে খুতবা দিতেন একটা খেজুর গাছের মধ্যে। মৃত একটা খেজুর গাছে হেলান দিয়ে বিশ্বনবী খুতবা দেন। কিছুদিন পরে একজন আনসারী মহিলা এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গোলাম আছে, কাঠ মিস্ত্রি, সে ভালো করে কাঠের জিনিসপত্র তৈরি করতে পারে। আলা নাজআলু লাকা মিনবারান ইয়া রাসূলুল্লাহ। আনসারী মহিলা এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে আপনি এই যে একটা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দেন, আপনার জন্য একটা মিম্বার বানাবো, আপনি কি অনুমতি দেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বানাও। আনসারী মহিলার গোলাম বিশ্বনবীর জন্য মসজিদে নববীর জন্য মিম্বার বানালেন। মিম্বার তৈরি করার পরে নতুন মিম্বার মসজিদে চলে আসলো। যেই জায়গার মধ্যে খেজুর গাছ ছিল, খেজুর গাছটাকে মিম্বারের জায়গা থেকে সরিয়ে নতুন মিম্বার সেখানে স্থাপন করা হলো। জুমার দিন আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় সকল সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, বিশ্বনবী নিজেও শুনতে পেলেন, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কে যেন কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়। আল্লাহর নবীও সাহাবায়ে কেরামকে বলে, কে কান্না করে, কে কান্না করে? কোন সাহাবী দেখে না, কেউ তো কান্না করে না। মসজিদে নববীর মধ্যে সবাই তাকিয়ে দেখলো, কোনো মানুষের থেকে কান্নার আওয়াজ আসে না। ওই যে মসজিদের কোণার মধ্যে একটা মৃত খেজুর গাছ রাখা হয়েছে, যেটার মধ্যে হেলান দিয়ে বিশ্বনবী খুতবা দিতেন, ওই মৃত গাছ থেকে, মৃত খেজুর গাছ থেকে ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিম্বার থেকে উঠে চলে গেলেন ওই খেজুরের গাছের সামনে। ছোট্ট বাচ্চারা কান্না করলে মা যেভাবে বুকের মধ্যে জড়িয়ে নেয়, বাবা যেভাবে বুকের মধ্যে জড়িয়ে নেয়, এভাবে আদর করে হাত বোলাতে থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছটাকে বুকের মধ্যে এভাবে জড়িয়ে নিলেন, ছোট্ট বাচ্চার মতো আদর করতে লাগলেন, আর বলতে লাগলেন, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি কেন কান্না করো, তোমার কান্নার কারণ কি? খেজুর গাছ থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ হলো আপনার বিরহে আজকে আমি কান্না করি। কেননা এতদিন আপনি আমার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার শরীর মোবারক আমার সাথে লেগে থাকতো। আজকে নতুন মিম্বার পেয়ে আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন, আপনার ছোঁয়ার আমার গায়ের মধ্যে লাগে না। ওগো নবীজি, এই বিরহে আমি কান্না করি, কোনোভাবেই কান্না থামাই না। আল্লাহর নবী বললেন, না খেজুর গাছ, তুমি যদি বলো তোমার জন্য আমি দোয়া করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দান করবে, তোমার মধ্যে ফল আসবে, এবং মদিনার মধ্যে যত মানুষ আসবে, যত হাজী সাহেবরা আসবে, তোমার ফল খাবে, তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছ বলে, আমি হায়াত চাই না, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে মহব্বত করি, আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে মহব্বত করো, এই মহব্বতের কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। মুরব্বী বাবারা আমার, যুবক ভাই যুবতী বোনেরা আমার, পাহাড় যদি নবী প্রেম প্রকাশের কারণে, নবী যদি তাকে বলতে পারে আমি তাকে মহব্বত করি, আমাকে সে মহব্বত করে, খেজুর গাছ যদি নবীর প্রেম প্রকাশের কারণে, নবী যদি খেজুর গাছকে মহব্বত করে, খেজুর গাছও যদি নবীজিকে মহব্বত করে জান্নাতের সাথী হতে পারে, আমরা তো মানুষ, আমরা যদি রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে কি জান্নাতি হতে পারবো কিনা?